সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান সফরে যে 7টি টি-20 খেলো বাংলাদেশ, তার দল ঘোষণা করেছে গতকাল। তো সবারই ধারণা ছিল যে যেহেতু ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছে, সেহেতু শান্তর জায়গা হবে না একাদশে। কারণ টি-20তে আসলে তিনি কোনোভাবেই এই দলে ফিট না, মানে তার ব্যাটিং বলেন বা যাবতীয় সব মিলায়। তো তারপরেও দেখা গেল যে শান্ত ঠিকই টিকে গেছেন দলে। এর ব্যাখ্যায় প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিবু ভাই বললেন, অভিজ্ঞতা নাকি শান্তকে টিকিয়ে দিয়েছে, মানে অভিজ্ঞতার একটা মিশ্রণ রাখতে শান্তকে রাখা হয়েছে। এখন একটা প্লেয়ারের টি-20 49টা খেলার পরও একটা ম্যাচ উইনিং নক নাই, একটা ইনিংস নাই যেটা আপনার মনে থাকবে যে ওই ইনিংসটা খেলছিল। হ্যাঁ, যদি আপনি নেগেটিভ অর্থে বলেন, মনে আছে 22 টি-20 ওয়ার্ল্ড কাপে লিটন যখন ইন্ডিয়ার সাথে যে ইনিংসটা খেললো, তখন শান্ত অপোজিটে যে মানে ইনিংসটা খেলেছে, মানে কি বলবো এটাকে, পাড়ার ইনিংসের চেয়েও বাজে। ওই ইনিংসটা যদি শান্ত না খেলতো, ওই দিন হয়তো আমাদের চান্সটা আরও বেটার হতো। তো সব মিলিয়ে আসলে শান্তকে আমার মনে হয় অভিজ্ঞতার কারণে রাখা হয়েছে, যেহেতু ক্যাপ্টেন্সি ছেড়ে দিছে। স্ট্রেট বাদ দেওয়াটা তারা হয়তো সমীচীন মনে করেনি, কেন মনে করেনি এটাও তারা জানে। কিন্তু আমি এই দলে শান্তর আসলে জায়গা দেখি না। আর আমি যতদূর, আমার যতদূর মনে হয় শান্ত হয়তো ম্যাচও খেলবে, সেক্ষেত্রে এই সিরিজে খারাপ করলে সে পরের সিরিজে ডাক পাবে না, আমার যতদূর ধারণা। কারণ আপনি যদি দেখেন, আমাদের এখন পাইপলাইনে কিছু প্লেয়ার আছে যারা টি-20তে এখনই চলে আসতে পারে। যা যা নির্বাচকরা প্রসেস মেনটেন করতেছেন, তারা এ দলে আগে সুযোগ দিয়েছেন, সেখান থেকে ন্যাশনাল টিম আনছেন। এই প্রসেসটা আসলে বজায় রাখলে ভালো হয়। তবে এটা যে একবার ন্যাশনাল টিমে খেলেছে রিসেন্ট টাইমে, তার ক্ষেত্রে এই প্রসেসটা কতখানি সবসময় মেনটেন করা উচিত, এটা নিয়ে একটা ডাউট আছে। বাট প্রসেস যদি সবসময় মেনটেন করতে পারে তাইলে ভালো। এখন দেখা যাক।